নির্জন অরণ্যের মধ্যে দণ্ডায়মান এক ইতিহাস। এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা শহুরের সভ্যতার কাছে এখনো অনেকটাই অজানা। নীলবসনা চতুর্ভুজা দেবী দুর্গার এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রাম জেলা জামবনি ব্লকের চিল্কিগড়ের 550 বছরের মা কনক দুর্গার মন্দির। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ও ইতিহাস ঘেরা জামবনি ব্লকের চিল্কিগড় কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম জেলার যে কটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম মন্দির হল ঝাড়গ্রাম জেলার এই জামবনি ব্লকের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। অন্যান্য দুর্গা মায়ের মূর্তিতে মাকে দশভুজা হিসেবে দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে মায়ের রূপ ঘোড়ার উপর বিরাজমান চতুর্ভুজা। আজ থেকে প্রায় 550 বছর আগে মায়ের স্বপ্নাদেশ পেয়ে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিং রানীর কাকনবালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনক দুর্গার মূর্তি। আর এই মন্দিরই স্থাপন করা হয়েছিল চিল্কিগড়ে ডুলুং নদীর চড়ায় ঘেরা অরণ্যের মাঝে। প্রথমে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো করে আসছিলেন। পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন। এই পুজোর নিয়ম পুরোপুরি ভিন্ন, কারণ মাকে অন্যান্য ভোগের সঙ্গে সকালে ডিম, দুপুরে মাছ, আবার রাত্রে অন্য ভোগ দেওয়া হয়। প্রতিবারে খাবারের পর মায়ের জন্য একটি পান সাজিয়ে দিয়ে আসতেন পুরোহিতরা। রাজ আমলে প্রথা মতো এখানে এখনো নিশা বলি দেওয়া হয়। আগে নর বলি দেওয়া হতো, কিন্তু বর্তমানে নিশা বলি হয়। জ্যান্ত পাঁঠাকে বলি দেওয়া হয়, তারপর বিভিন্ন মশলা সামগ্রী দিয়ে মিশিয়ে 3টি কাঠ জেলে একটি রান্নাঘরে বন্ধ করে রেখে দেওয়া হতো। পরদিন রান্নাঘর থেকেই সেই রান্না বের করতেন পুরোহিতরা, যার নাম বিরাম ভোগ। পুরোহিতদের মতে এই রান্না নাকি মা নিজেই করে থাকেন। সেই প্রথা মতো আজও এই রান্না চলে আসছে। কি করছেন আপনি? রান্না করছে। কি রান্না হচ্ছে? মায়ের ভোগ। পায়েস হচ্ছে, সাদা ভাত, ভাজা হচ্ছে, পটল আলুর তরকারি, মাছ। আজকের মতো কি পুজোর সময় হয় না পুজোয় আলাদা? পুজোর সময় একটু বেশি করে হয় আর কি। কি হয় পুজোয়? মাছ, ভাত, ডাল, সবজি, খিচুড়ি, পায়েস, অনেক কিছুই। যেটা শোনা যায় যে মায়ের এবারে ইয়েতে খাবার দেওয়া হয়, মাংস দেওয়া হয়, ডিম দেওয়া হয়। হ্যাঁ, তার সঙ্গে প্রতিদিন একটা করে ডিম দিতে হয়। ডিম প্রতিদিনই দিতে হয়। মাছ, ডিম পুজোর কদিন দিতেই হবে। আর মাছটা এমনি তো লাগেই প্রতিদিন, আর এমনি কেউ দিয়ে গেলে ডিম, হাঁসের ডিম, তাইলে দেয়া হয়। না হলে পুজোর কদিন ডিম দিতেই হবে হাঁসের। পুজোর সময় শুনেছি নাকি মাংসও দিতে হয়। হ্যাঁ, মাংস হয়, সেটা আলাদা করে। ওটা ওর নাম বিরাম ভোগ। ওটা একটা মাটির হাঁড়িয়ে নিশা বলে একটা বলি হয় জঙ্গলে গিয়ে, সেইটা আবার এনে কেটে একটা মাটির হাঁড়িয়ে সমস্ত মশলা মাখিয়ে চাপি দেওয়া হয়। ওটা ওই রুমের মধ্যে তালা মেরে দেওয়া হয়। সেই চাবি রাজবাড়ি যায়, রাজবাড়ি থেকে এসে তারপরের দিন খোলা হয়। প্রতি বছর এই দুর্গাপুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয়, কিন্তু এবার আরও বেশি মানুষের সমাগম দেখা যাবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অনুদানে চিল্কিগড় কনক দুর্গা মন্দির নতুন রূপ পেয়েছে। নদী, ঘন জঙ্গল, গাছে গাছে রং বেরঙের প্রজাপতি, কি নেই সেখানে। কনক দুর্গা মন্দির, ডুলুং নদী এবং জঙ্গলের টানে পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে বছরভর। এতদিন রাত্রি যাপনের কোনো ব্যবস্থা ছিল না সেখানে। বর্তমানে জঙ্গল লাগোয়া এলাকায় অতিথিশালা করা হয়েছে। রাজবাড়ির নিয়ম মেনে প্রতি বছরের মতো এবছরও কনক দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে। নবমীর দিন পাঠা বলি দেওয়া হয়। হাজার হাজার মানুষ মায়ের কাছে এসে নবমীর দিন পাঠা বলি দেন, যা দেখতে লক্ষাধিক মানুষের ভিড় হয়। হাই নিউজ নেটওয়ার্ক।